আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আছি ভালো। কাজ কাম কতটুকু হয়েছে আমাদের? তো মোটর লাইনটা ইনফিল্ডের কাজটা শেষ। ও মামা, এটা কি লাগাইতেছেন না? দেড় এক বুশ লাগাইতেছে। দেড় এক মুশকিল এখানে। এটা দেড় এক বুশ, এটা হচ্ছে আপনার এই যে দেখতেছেন ফুল ওয়াটার ট্যাঙ্ক। হ্যাঁ, মানে এটা কুল ওয়াটার, যত গরম এটা সূর্যের আলো এটার মধ্যে পড়ে, এটা পানি গরম হবে না, এটা পানি সবসময় ঠান্ডায় থাকবে। যার কারণে এটা কুল ওয়াটার ট্যাঙ্ক লেখা আছে। আর এই ট্যাঙ্কগুলোর একটা সিস্টেম হলো কি, আপনার এটার মধ্যে জামনাটের কোনো সিস্টেম নেই। এটা এখানে তারা টাঙ্কির সাথে একটা ফ্যাস অ্যাডজাস্ট করে দিয়েছে। এই ফ্যাসের মধ্যে আপনার বুশ লাগায় লাইনগুলো বাইরে করতে হবে। আর এই ফ্যাসটা লাগানোর একটা সুবিধা হচ্ছে, আপনার এই ট্যাঙ্কি দিয়ে কখনো জামনাটের গোড়া দিয়ে পানি লিকেজ করার সম্ভাবনা নাই। করবেন না। অন্যান্য যে টাঙ্কিগুলোতে আপনার জামনাট লাগানো হয়, দেখা গেছে কয়েক বছর যাওয়ার পরে ওয়াটারটা যখন হার্ড হয়ে যায়, এটা শ্রেণী জানার পরে দিয়ে টাঙ্কির গোড়া দিয়ে নিচে দিয়ে পানি কামে, পানি শুয়ে। হ্যাঁ, এই আপনার এই টাঙ্কগুলোর পানি লিক করার কোনো সম্ভাবনাই নাই। যার কারণে এখানে আপনার এই যে পিতলের একটা ইয়ে দিয়ে দিছে, ফ্যাস দিয়ে দিছে, এটা খুব ভালো এবং টেকসই। হ্যাঁ, এই কাজটা আসলে কিন্তু ট্যাঙ্কিওয়ালারা খুব ভালো করছে, জিনিসটা খুব ভালো হয়েছে। যেমন আমরা জামনাটগুলো লাগাইতে ভিতরে বাইরে দিয়ে ধরা লাগে। এই ট্যাঙ্কিতে আরেকটা সুবিধা আছে, আরেকটা সুবিধা হচ্ছে এখান দিয়ে এই যে পাশ দিয়ে ট্যাঙ্কি ওয়াশ করার জন্য একটা পয়েন্ট দিয়ে দিছে। হ্যাঁ, প্লাগ মারা আছে। এই ট্যাঙ্কিটা যখন পরিষ্কার করব, এই প্লাগটা খুলে দিলে এখান দিয়ে ওইটা তো ওই সিস্টেম করে দিছে। হ্যাঁ, এটা ভালো সিস্টেম। আচ্ছা আচ্ছা, যাক, তো ভালোই তো হইলো। আমরা তাহলে আগামীতে এই ট্যাঙ্কিগুলোর অর্ডারে দিই। ওকে, আল্লাহ হাফেজ।